সারা জীবন জাল নোটের কথা অনেক শুনেছি, কিন্তু জীবনের প্রথম জাল নোট চোখে দেখলাম এবং নিজের হাতেও ধরলাম। অরিজিনাল আর জাল নোটের মধ্যে জাস্ট 19-20-এর পার্থক্য। আমরা সাধারণত 1000 টাকার নোট নিলে কারো থেকে সেটা পরীক্ষা করে নেই, নকল কিনা। কখনো 200 টাকার নোট চেক করে নেওয়ার প্রয়োজনই বোধ করিনি, আর এই কারণেই ধরাটা খেয়েই গেলাম শেষমেশ। আমার হাতে যে দুইটা নোট তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে একটা জাল নোট আর একটা অরিজিনাল নোট। দেখো তো তোমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছ কিনা এই দুইটা নোটের মধ্যে। আমরা সাধারণত নতুন নোটগুলো একটু চেক করি, কারণ সেগুলো জাল নোট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু জীবনের প্রথম ভাই জাল নোট পেলাম, তাও আবার পুরাতন। মানে এই নোটটাকে বেশ অনেকবার ব্যবহার করা হয়েছে এমনটাই মনে হচ্ছে। অরিজিনাল টাকা আর জাল টাকার মধ্যে একটা পার্থক্য তোমাদেরকে দেখাই চলো। আমার হাতের এই দুইটা নোটের মধ্যে উপরের নোটটার মধ্যে দেখো একটা 200 টাকার ছাপ রয়েছে, মানে জল ছাপ আর কি। নিচের নোটটার মধ্যে কিন্তু সেই জল ছাপটা নেই। এরকম ছোট ছোট আরো অনেক পার্থক্যই রয়েছে এই জাল নোট আর অরিজিনাল নোটের মধ্যে। এই যেমন ধরো এই সাইডের এই র্যাকগুলো, সাইডের এই গোল্ডেন কাগজটা, অরিজিনালটা কিন্তু একদমই হাতে বাঁধে না, একদম স্মুথ। আর এই নকলটা সাইডের এই গোল্ডেন কাগজটা ছিল আলগা বসানো, যেটা হাতে বাঁধছিল অনেকটা পলিথিন কাগজের মতো। যাই হোক, এখন থেকে কারো থেকে টাকা নেওয়ার সময় অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা 200 টাকার নোট হোক বা 100 টাকারই নোট হোক না কেন। পুরাতন টাকার নোটও যেহেতু জাল নোট বের হচ্ছে, তাই সবাই সাবধান। ভিডিওটা যদি মনে করো তোমাদের জন্য একটু হেল্পফুল হয়েছে, তাহলে ভিডিওতে কষ্ট করে একটা লাইক দিয়ে দিও।